আবার এই যাত্রার খবর। এই যাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। নারীর টানে বাড়ি ছুটছে সড়ক ও নৌপথেও। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে দিন মোহাম্মদ সাব্বির এবং ভোলার ইলিশা ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটল। শুরুতেই যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, আসবে উত্তরবঙ্গের ট্রেন বুড়িমারি এক্সপ্রেস, যেটি গতকাল 3.5 ঘন্টা বিলম্বে এখান থেকে যাত্রা করেছিল, তবে সেটি আজকেও কিছুটা বিলম্ব করছে। উত্তরবঙ্গের আজকে রেলপথের এই যাত্রায় বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই অঞ্চলে যে সমস্ত ট্রেন রয়েছে সে সমস্ত ট্রেনগুলো প্রতিটা ট্রেনই আসলে আজকে 2 থেকে 3 ঘন্টা বিলম্ব হবে। ইতিমধ্যে নীলসাগর এক্সপ্রেস 6:45 ট্রেন, সেটি এখান থেকে ছেড়ে গেছে সকাল 8টার পরে। একইভাবে রংপুর এক্সপ্রেস সকাল 9:10 ট্রেন, এটি ছেড়ে যাবে এখান থেকে সকাল 11টার দিকে। তার মানে হচ্ছে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে বিশেষ উত্তরবঙ্গে যে ট্রেনগুলো যায় ঈদের তৃতীয় দিন তার প্রতিটা ট্রেনই আসলে 2 থেকে 3 ঘন্টা, কোনো ট্রেন আরও বেশি বিলম্ব হতে পারে, এমনটি কিন্তু এখানকার শিডিউল দেখে আমরা সেটি বুঝতে পারছি। এবং আজকে সকালবেলা থেকে যে কয়েকটি ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে গেছে তার প্রতিটিতেই কিন্তু আমরা দেখেছি উপচে পড়া যাত্রী ভিড়। প্রতিটি ট্রেনই কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই এমন অবস্থা। পাশাপাশি হচ্ছে প্রতিটি ট্রেনেই কিন্তু আমরা দেখেছি ছাদ ভর্তি মানুষ ছাদেও কিন্তু হচ্ছে যে ভ্রমণ করছে, যেটি আজকে উত্তরবঙ্গের ট্রেনে আমরা যেটি দেখতে পেয়েছি সকাল থেকে। এছাড়া পূর্বাঞ্চলের যে কয়েকটি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে, পূর্বাঞ্চলের সব ট্রেনই প্রায় সময় মতো ছেড়েছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে পশ্চিমাঞ্চলের ট্রেনের থেকে যাত্রী কিছুটা কম থাকলেও স্বস্তি নিয়েই কিন্তু যারা ঘরমুখো মানুষ, যারা ঢাকা ছাড়ছেন পরিবার পরিজনের সঙ্গে, যারা ঈদে আনন্দ ভাগাভাগি করতে, নারীর টানে বাড়ির উদ্দেশ্যে যারা যাত্রা করতে চাচ্ছেন, তারা পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে বেশ স্বস্তি নিয়েই এখান থেকে যাত্রা করতে পারছেন। পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে একদিকে যেমন যাত্রী চাপ কম, অন্যদিকে হচ্ছে যে সেখানে সময় মতো কিন্তু প্রতিটি ট্রেনই কিন্তু সময় মতো ছেড়েছে। আর পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো প্রতিটি আমরা দেখেছি একেবারে গাদাগাদি, কানায় কানায় পূর্ণ, ছাদ ভর্তি মানুষ, জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে কিন্তু আজকে মানুষ ভ্রমণ করছে। বিশেষ করে নীলসাগর এক্সপ্রেস 6:45 যেটি ছেড়ে যাবার কথা ছিল সেটি ছেড়েছে সকাল 8টার পরে, এবং আমরা প্রতিটি ট্রেনেই কিন্তু দেখেছি উত্তরবঙ্গের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়। পাশাপাশি যদি বলি যে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে খানিকটা স্বস্তি এবং হচ্ছে সময় মতো ছাড়ার জন্য সেই সময় মতো কিন্তু প্রতিটা ট্রেনই আসলে সময় মতো ছেড়েছে। আজকে 46টি আন্তনগরের সঙ্গে যোগ হবে একটি ঈদ স্পেশাল ট্রেন এবং 23টি লোকাল মেল কমিউটারই কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। মোট রেলের যে ক্যাপাসিটি তা হচ্ছে প্রায় 40 থেকে 45 হাজার যাত্রীর সিটেড, তার সঙ্গে যোগ হবে আরও 15 থেকে 20 হাজার, অর্থাৎ 65 থেকে 70 হাজার যাত্রী আজকে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারবে 25% স্ট্যান্ডিং টিকিট সহ। আর যদি তার থেকেও অতিরিক্ত মানুষ, অর্থাৎ ছাদ ভর্তি মানুষ, এবং আজকে বলা চলে যাত্রী চাপ সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে উপচে পড়া এবং প্রতিটা ট্রেনই বিলম্ব, এবং হচ্ছে যে প্রতিটা ট্রেনেই আসলে গাদাগাদি ঠাসাঠাসি করে মানুষ উত্তরবঙ্গের দিকে যাত্রা করছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব কলাবাগান বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী দিন সাব্বির। ছুটি তা কিন্তু আজ থেকে শুরু হয়েছে এবং এই একই সঙ্গে কিন্তু আজ থেকে অন্যান্য দিনের তুলনায় রাজধানীর যে আন্তজেলা বাস টার্মিনালগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু যাত্রী চাপ তুলনামূলকভাবে বাড়ছে, আমরা এমনটাই দেখতে পেরেছি। এছাড়া আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এবারের ঈদযাত্রাকে ঘিরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হচ্ছে যে নির্ধারিত বাস কাউন্টার ব্যতীত রাজধানীর যে সড়কগুলো রয়েছে সেই সড়কের কোথাও মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে কোনো যাত্রী ওঠানামা করতে দেয়া হবে না, এবং একই সঙ্গে টিকিট কালোবাজারি এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য পুলিশ ছাড়াও র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে আসলে ঈদ যাত্রা অর্থাৎ ঈদে ঘরমুখো মানুষের ভিড় আমরা রাজধানীর বাস টার্মিনালগুলোতে লক্ষ্য করছিলাম। সেইগুলো
আসলে ক্রমাগতভাবে বাড়ছিল, তবে গতকাল সব ধরনের সরকারি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে ছুটি হয়ে যাওয়ার কারণে আজ সকাল থেকে কিন্তু নারীর টানে বাড়ি ফেরা মানুষের যে ভিড়, সেই ভিড় আরও তুলনামূলকভাবে বাড়ছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিতদের কেউ আসলে বাড়তি ব্যস্ততার মধ্যে আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে অন্যান্য সময় যাত্রীদের যে অভিযোগ থাকে যে বাড়তি ভাড়া আদায় বা এই সংক্রান্ত যে বিষয়, সে বিষয়ে এখন পর্যন্ত আমরা তেমন কোনো আমরা আসলে সে ধরনের কোনো অভিযোগ যাত্রীরা করেনি। তো এখন পর্যন্ত নির্বিঘ্নেই ঈদে ঘরে ফিরছে মানুষ। তো এই ছিল আমার কাছে রাজধানীর ঈদযাত্রার খবর। এই মুহূর্তে আমরা চলে যাব ভোলায়, সেখানে রয়েছে সহকর্মী নাসির উদ্দিন লিটন। পর থেকেই আমরা দেখছি যে ঈদে ভোলার মুখী যাত্রীর সংখ্যা বেড়েছে। গতকাল রাতে ঢাকার সদরঘাট থেকে যে লঞ্চগুলো ছেড়ে এসেছে, আমরা দেখেছি যে ইলিশা ঘাটে সকাল পর্যন্ত 8টি লঞ্চ যাত্রী নামিয়ে তারা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করে গেছেন। আমরা যে লঞ্চগুলো এসেছে দেখেছি যে প্রত্যেকটা লঞ্চেই যাত্রী বোঝাই ছিল। এছাড়া ভোলা লক্ষ্মীপুর রুটে আমরা সকাল থেকে দেখেছি যে বেশ কয়েকটি লঞ্চে যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটে এসেছেন এবং যাত্রী নামিয়ে তারা আবারও মধু চৌধুরীর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। আমরা যে চিত্রটি সকাল থেকে এখানকার ঘাটগুলো ঘুরে দেখেছি যে আসলে ভোলা থেকে রাজধানী ঢাকা বা চট্টগ্রামের যাত্রীর সংখ্যা অনেকই কম, কিন্তু ঈদে ঘরমুখ যাত্রীর সংখ্যা বেশি। সে কারণে যাত্রী আনার পরিবহন করার জন্য এখানে লঞ্চগুলো বেশি সময় না থেকে যাত্রী নামিয়ে আবার চলে যাচ্ছেন। আমরা ঘাট সূত্রে যে তথ্যটি জানতে পেরেছি যে সকালে ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে 8টা পর্যন্ত 3টি লঞ্চ যাত্রী বোঝাই করে ভোলার উদ্দেশ্যে রওনা করেছেন, যেগুলো দুপুর 1টার পর থেকে ভোলার ইলিশা ঘাটে ঘাট করতে শুরু করবে। আমরা আজকে প্রথম দিন এই ঈদ যাত্রার সেই প্রথম দিনে দেখতে পাচ্ছি যে এখানে যারা নেমেছেন তেমন কোনো দুর্ভোগে পড়েননি। আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আমি যে ঘাটে রয়েছি সেখান থেকে অদূরে দেখা যাচ্ছে যে বড় ফেরি এবং লঞ্চ এই ঘাটের উদ্দেশ্যে আসছে, যেগুলো ঢাকা থেকে এবং চট্টগ্রামের যাত্রী নিয়ে মধু চৌধুরীর ঘাট থেকে এই ঘাটে আসতেছে। আমরা ভোলার BAWTA এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলাপ করে জানতে পেরেছি যে পথে পথে যেন যাত্রীদের ভোগান্তির শিকার হতে না হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ঘাটে মোতায়েন করা হয়েছে। এছাড়া কোস্টগার্ডের বিশেষ টিম রয়েছে যারা মেঘনা নদী এবং তেঁতুলিয়া নদীতে টহল দিচ্ছেন, যেন যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তবে যাত্রীদের সাথে আলাপ করে যেটা জানা গেছে যে ঢাকা চট্টগ্রাম কিন্তু এখন পর্যন্ত অনেক বেসরকারি প্রতিষ্ঠান আজকেও খোলা রয়েছে, যে কারণে আগামীকাল থেকে যাত্রীর সংখ্যা আরো বাড়বে। আর ঈদুল আজহার যে পরিবহন গুলো রয়েছে অভ্যন্তরীণ ঘাটে নামার পরে, সেগুলো আমরা দেখেছি আজকে এখন পর্যন্ত মোটামুটি সুশৃঙ্খল রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে ঈদ যাত্রা ঘরমুখ যাত্রীদের সর্বশেষ খবর। নারীর টানে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। নৌ, রেল ও সড়ক পথ থেকে ঈদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।